বিভিন্ন রকমের কোফতা আমরা কিন্তু প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। এমনকি আমার চ্যানেলেও আপনারা কোফতার অনেক রকমের রেসিপি অনায়াসে পেয়ে যাবেন। কিন্তু আজকে নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ইউনিক জিনিস দিয়ে তৈরি কোফতার রেসিপি। এটুকু বলতে পারি যে আপনারা হয়তো এই কোফতা কখনো বানাননি। সেটা হলো কচুর কোফতা, মানে গাটি কচুর কোফতা। খেতে যেমন দুর্দান্ত তেমনই কিন্তু ভীষণ অল্প উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে ভাগ করে নেব বন্ধুরা, কিন্তু তার আগে বলে রাখি কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। আমার চ্যানেলে রয়েছে 200টিরও বেশি ভিডিও। সেগুলিকে দেখতে হলে বন্ধুরা রেড সাবস্ক্রাইব বাটনটাকে একবার প্রেস করে দিতে হবে। তার সাথে সাথেই ডান দিকে থাকা বেল বাটন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না। এখানে আমি নিয়েছি গাঠি কচু। কেমন নিয়েছি দেখাই। এরকম গোলাকার যে কচুগুলো থাকে সেগুলোই আমি নিয়েছি মোটামুটি 7টা। এবার যেটা করব, এই কচুর যে আঁশ থাকে সেটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দেব। চামড়া কিন্তু এই কচুর খুব একটা হয়ও না, আর কাটাও খুব মুশকিল হয়। তো আপনারা কিন্তু আঁশটাকে যখন কাটবেন একটু সাবধানে কেটে নেবেন। এভাবে আঁশ চাচার পর এটা একদম পরিষ্কার এরকম রঙের হয়ে যাবে। এবার আমি প্রেসার কুকারে আগের থেকেই নিয়েছি জল নিয়ে এর মধ্যে আমি কচুগুলোকে গোটা রেখে ঢেলে দিলাম। তার সাথে সাথেই আলু দিয়ে দিলাম। 5 থেকে 6টা মতন আলুগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতন, দিয়ে এগুলোকে আমি সেদ্ধ হতে বসাচ্ছি। এটায় সিটি কয়েকটা পড়বে, মোটামুটি 3টে মতন সিটি পড়বে। ততক্ষণে দেখা এখানে কি নিয়েছি। আমি এখানে আদা রসুন বাটা নিয়েছি 2টো, তার মধ্যে নিয়েছি 2টো পেঁয়াজ বাটা, টমেটো নিয়েছি 2টো বড় আকারের কাটা, আর বেসন নিয়েছি 1/2 কাপ। এগুলো আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম। এবার দেখুন আলু আর কচু এখানে বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর সেদ্ধ এটাকে করব না, তাহলে কিন্তু এগুলো জলের মধ্যেই মিলে যাবে, অতটাও এটাকে গলাবেন না। এবার এটা যখন ভালো মতন ঠান্ডা হয়ে গেল, তখন আমি হাত দিয়ে ডলে ডলে কচুগুলোকে একটু মেখে নিচ্ছি। কচুটা প্রথমে মাখতে একটু অসুবিধা হতে পারে, কেন কি কচুটা একটু পিছল হয়। তাই হাত দিয়ে খুব ভালো করে আলু আর কচুটাকে আপনারা কিন্তু মিশিয়ে নেবেন। আর একটা কথা বলে রাখি, সমস্ত আলু কিন্তু এখানে আমার লাগেনি, কয়েকটা উঠিয়ে রেখেছি। আমি এখানে মোট 4টা মতন সেদ্ধ আলু নিয়েছি। আলু আর কচু দেখুন একসাথে আমার বেশ সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/2 কাপ মতন বেসন, তার সাথে দিলাম আন্দাজ অনুযায়ী নুনটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1 টিস্পুন, এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন, তার বেশি দেওয়ার এখানে দরকার নেই। তার সাথে সাথে এখানে দিলাম জিরা পাউডার এবং দিয়ে দিলাম গরম মশলা পাউডার 1/2 টিস্পুন। এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো। সব কিছুকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা মাখানো একটু ধৈর্যের কাজ, কেন কি যেটা প্রথমেই বললাম কচু একটু পিছল হয়। তো ভালো করে যখন মাখতে শুরু করবেন তারপরেই কিন্তু একটু সময় নিয়ে এই মণ্ডটা দেখবেন তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করব, এর মধ্যে থেকে আমরা ছোট ছোট বল তৈরি করে নেব। আমি একটা শুকনো হাতে তৈরি করে দেখালাম ডিফারেন্সটা একটু বোঝানোর জন্য। আর একটা দেখুন আমি তেল হাতে তৈরি করলাম। তেল হাতে তৈরি করলে যেটা হবে এটা একটু সহজে হয়ে যায়, আর শুকনো হাতে তৈরি করলে এটা একটু ড্রাই মতন তৈরি হয়। তো দুটোই আমি আপনাদেরকে সুবিধার জন্য বুঝিয়ে দিলাম। এখানটায় দেখুন আমি কয়েকটা বানিয়েই নিয়েছি। এবার বাকিগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। খুব সুন্দর গোল গোল আকৃতির আমি এখানে এগুলো বানিয়ে নিয়েছি। একবার যখন তেলটা দিয়ে দেবেন গায়ে, তখন দেখবেন আর তুলতেও কোনো অসুবিধা হবে না। আর যদি শুকনো মতন করতে চান তাহলে হয়তো একটু ড্রাই হবে, কিন্তু সেটাও ভাজতে অসুবিধা হয় না। এখানে তেল গরম হতে বসিয়েছিলাম। তেলটা ভালো মতন গরম হতে এগুলোকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। সবগুলোকে কিন্তু আমি একসাথে দিলাম না, কয়েকটা দিলাম। দিয়ে এবার আমি এটাকে ভাজা শুরু করছি। যদিও এটা ভাজা এতটাই সহজ যে এটা কিন্তু একটা আরেকটার সাথে গায়েও লেগে যায় না, ভীষণই সহজ। শুধু মাথায় রাখতে হবে যে আঁচটাকে কিন্তু আমাদের অবশ্যই করে মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আমরা তারপরে কিন্তু এগুলোকে ভাজবো। দেখুন বেশ সুন্দর ফুলেও উঠেছে জিনিসগুলো। এগুলো একদম দারুণ রং হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজলে একটা কালচে রং চলে আসবে। তো বাকিগুলোকেও একইভাবে আমি এখানে ভেজে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর একটা লালচে রং কিন্তু চলে এসছে। এপিঠ ওপিঠ 2 পিঠই ভাজা হয়ে যেতে আমি এগুলোকে তুলে নিলাম। কাছের থেকে দেখাই, দেখুন কত খাস্তা হয়েছে। ঠিক যেমন বাজারের কচুরি হয় তেমনই কিন্তু এটা খাস্তা হয়েছে। কাউকে যদি না বলেন কেউ বুঝতেই পারবে না এটা আপনারা কচু দিয়ে বানিয়েছেন। খেতে এটা কিন্তু দুর্দান্ত লাগে, শুকনো অবস্থাতেও খেতে খুব ভালো লাগে।
এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে 1 টিস্পুন, তার সাথেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে কেটে নিয়েছিলাম সেটাও আমি এখানে সমস্তটাই এখানে দিয়ে দিলাম। এবার এই আলুটাকে ভাজার জন্য খুব সামান্য পরিমাণে আমি একটু নুন দিলাম। আলু ভাজার সময় একটু নুন না দিলে পরে আলুটা ভাজার পর একটু ফ্যাকাশে মনে হয়, তাই আমি নুনটা দিয়ে দিলাম। যেহেতু সেদ্ধ আলু খুব বেশি ভাজার কিন্তু এটাকে দরকার হয় না। এবার আমি এখানে দিয়ে দিলাম মশলার মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা প্রথমেই দেখিয়েছিলাম সেটা দিলাম। দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা, আর তার সাথে সাথে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই রান্নাটার মধ্যে আমরা কিন্তু আলুটা দেওয়ার পর তারপর আমরা পেঁয়াজ রসুন বাকি জিনিসগুলো দেব আলুর মধ্যে, আলুর সাথে। এবার দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে নুন, দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটাকে এবার আমরা মশলার সাথে ভালো করে মিলিয়ে নেব। বুঝতেই পারছেন যেহেতু কোফতা, তাই আমাদেরকে মাথায় রাখতেই হবে কোফতার মধ্যে যেন মশলাটা ভালো করে কষানো হয়, তবে গিয়ে কিন্তু স্বাদটা আসবে। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, তার সাথেই দিলাম জিরা পাউডার 1 টিস্পুন, দিয়ে দিলাম ধনিয়া পাউডার 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি পাউডার 1 টিস্পুন। সব মশলাগুলোকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য আমরা মিডিয়াম আঁচে এগুলোকে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। মশলাগুলো মিলে যেতে দেখুন বেশ সুন্দর একটা রং কিন্তু এখানে চলে এসছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন চিনি। টমেটো রয়েছে যেহেতু অনেকটাই, তাই এখানে চিনিটা কিন্তু দিতেই হবে। টমেটোর সাথে চিনিটা দিলে একটা স্বাদে কিন্তু ভালো ব্যালেন্স আসে। এবার দিয়ে দিলাম এখানে জল। জল আমি খুব বেশি প্রথমেই দিইনি, 1 কাপ মতন জল দিলাম। জলটা দেওয়ার পর আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা আমার বেশ সুন্দর ফুটে গিয়েছে। মোটামুটি 4 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর পর দেখেই বুঝতে পারছেন ঝোলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তখন আমি এর মধ্যে ভেজে রাখা কোফতাগুলো মানে কচুর কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ডুবিয়ে মিলিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন এখানে ঝোল যতটা আপনার দরকার ততটা রয়েছে কিনা। যদি মনে হয় কম হয়ে গিয়েছে তাহলে জল কিন্তু আরেকটু দিয়ে নিতে পারেন, কেন কি কোফতা এরপর কিন্তু অনেকটাই জল আরও টেনে নেয়, তো ঝোলটা ড্রাই হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। দেখুন আমার কোফতাগুলো এখানে একদম তৈরি হয়ে গিয়েছে। দারুণ স্বাদের এই কোফতাগুলো আপনারা কিন্তু বানিয়ে বাড়িতে খেতেই পারেন। কচু দিয়ে বিভিন্ন রকমের পদ তৈরি করা হয়, আর সবথেকে বড় কথা কচু কিন্তু অনেকেরই খুব একটা পছন্দের বিষয় নয়। তো এইভাবে যদি বানান তাহলে বড়োর থেকে বাচ্চা সবাই কিন্তু ভীষণ মন দিয়ে ভাতের সাথে খাবে। আর সবথেকে মজার ব্যাপার যেটা, অনেকে তো বুঝতেই পারবে না যে এই কোফতাগুলো কচু দিয়ে বানানো। তো আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে বন্ধুরা অনুরোধ করব একবার লাইক বাটনটা অবশ্যই প্রেস করবেন। তার সাথে সাথে এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে একবার শেয়ার করবেন, শেয়ার বাটন রয়েছে। আর তার সাথে সাথে আপনাদের কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো ভালো লাগলে পরে সর্বোপরি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদমই ভুললে চলবে না। সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আজকে নিচ্ছি বিদায়, ফিরে আসবো এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন।